এচে আমি ইয়ত বিজেপি তুন সারিনে ত্রিপুরা মোটাত জয়েন দিলং কারণ অলদে আমি বিজেপি সরকার পরে আনিয়ে দে হি নাল হাবিনে হুমুর আনে বারা একদম রেকর্ড সরকার আদামত দিলে উন্নতি করিব হইয়ে হতে গাতে মিস কল দিলে চাউরি 50,000 চাউরি দিব বুড়ো বাতা বিলে হি দিব রেগা বিলে 340 টিঙাউরি দিব তে আর কান করছে না সিএম হেল্প লাইন নাই হি সিএম ফোন করিলে বিলে ইয়ে আদামত জিনিস অসুবিধা আগে সিএন বিলে সুবিধা হয় এসে মই ফোন করছং সিএম হেল্প লাইনত বানা ফোন করেন না হনো হাম তাম নেই আমার গুলুমনি ভাড়া তুন্দুরিনে এই জয়চন্দ্র ভাড়া স্কুল পর্যন্ত যে প্রত্যান বামপ্র নাম হইয়ে সিএনত হনো মেরামতর হনো উদ্যোগ ননে যান আর তারা হইয়া না ঘরে ঘরে পানি পৌঁছে দিবা কই কোনো দণ্ডে বানা সকলানি বলতে পেলেতুন বানাইন হনো লাইন টাইন ফিটিং নেই আদামত কয়েকখান করা এদে প্রত্যন্ত অঞ্চল জিএনি সিএনি দেব গাড়ি পর্যন্ত সময় নোয়ারে ওই এই সময় তেমু যতক্ষণ পর্যন্ত হাম গচ্ছং বিজেপি আন্দারত মোটামুটি আমার আদামত যে হারবারিবে থাগর পর্যন্ত গাড়ি পরে দঙ্গই চেষ্টা করি নে সে ভরা দিয়ে মরে তা ইয়ে বিভিন্ন ইয়ে প্ররোচনাত ফেলে নে মরা ইয়জন হেনস্থা করছন সেনত্যে সে অবমানে আমি এসছে দেয়া যাতে বিজেপি সরকার বলে হন বালে দে অনুয়ারিবং তে বাপবে মর একখান বার্তাতে বোধে এজ 16 তারিখ বানা মুই নয় বানা আমি নয় আর যেরকম আদামে ভাড়াইলে আগন ভাড়া ফতি বেশি আগন আমি এজাতে 16 তারিখ আমার মতার মনোনীত প্রার্থী মানবলা সঞ্জয় মানিক ত্রিপুরারে আমি আনারজ মার্কাত বুধ দিনে দি বিপুল বুধে জয়যুক্ত করি এই আসাম রাখা মুখ দেখানো জয়েন করিলাম আস্তবুতার জয়েন করিলাম এই আরো আমি ফিল করি উড়াই আরো যাতে আমি আমার ত্রিপুরা মথাত সামিল করি ভারিয়ে এই প্রচেষ্টা রাখবং গ্রেটার টিপ্রালেন এই গ্রেটার টিপ্রালেন ছাড়া আমাদের আর বাঁচার রাস্তা নেই সেজন্য সবাইকে আমি অনুরোধ যারা আশেপাশে আছে আমাদের যারা ভাই বোনরা যারা বিজেপিতে আর সিপিএমতে তাদেরকে আমরা বুঝে এই ঢাঞ্চা রাস্তাতে আনতে যাবো সেজন্য আমরা একসঙ্গে হয়ে একতা হয়ে আমাদের দফার জন্য আমাদের ত্রিপ্রাসার জন্য সেই কথা বলে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো কারণ বিভাগরা ছাড়া আমাদের আর রাস্তা নেই আমাদের শুধু একমাত্র একজনের নেতা আমাদের মহারাজ ছাড়া আমাদের আর বাঁচানোর রাস্তা নেই সেই জন্য আমি সবাইকে অনুরোধ আর যারা এখনো বিজেপি করে আর সিপিএম করে তাদেরকে এটাই অনুরোধ যারা আমার কথা সহযোগিতা দিয়ে বিভাগরাকে সহযোগিতা দিতে লাগবে জয় করতে লাগবে আর এই আমাদের 43 কর্মীকে যারা প্রার্থী হয়েছে আমাদের স্যার সঞ্জয় মানিক ত্রিপুরা তাকে আমরা এক লগে ধ্যানসা হয়ে তাকে আমরা ভোট দিয়ে সহযোগিতা করে তাকে আমরা সেন্ট্রালে পাঠাতে লাগবো কারণ আমাদের অধিকার নিতে হবে সুপারি বাগান পেছনে তিনি স্কিমকে পিছনে এবং চাকরি পেছনে অনেক কিছু দৌড়াদৌড়ি করছে কিন্তু সেটা দিয়ে আমাদের জাতি রক্ষা হয়নি কারণ এই ত্রিপুরা রাজ্যের আমাদের আইন নেই আপনারা ভুলে যাবেন না এই ত্রিপুরা রাজ্যে পিন্দ্র চাকমা হত্যা করানো হচ্ছে আমরা বিচার পাইনি এবং সুপ্রিম রেপ করে তিনি হত্যা করানো হচ্ছে এবং হত্যার হাজার এবার আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতিকে তিনি অত্যাচার মারা হত্যা করানো হয় কিন্তু আমরা বিচার পাইনি আমরা রাস্তাঘাটে নেমে আন্দোলন করি কিন্তু দিতে হবে শুধু দিতে হবে কত বছর আমাদের চলে গেছে তাই এখন আর দিতে হবে বলতে হবে না এখন একসাথে মহারাজার নেতৃত্বে 16 তারিখে আমরা বুথ দিয়ে 2 তারিখে যখন সরকার আসবে এবং প্রথম বিল পাস করে আমরা দেখিয়ে দেবো তাদেরকে চ্যালেঞ্জ করে তো আমাদের ত্রিপুরা রাজ্যে এখন মহারাজাকে তিনি যারা বড় পার্টি বলে মোदी आप त्रिपुरा आकर सिर्फ महाराजा के डरते इसलिए तो हर बीजेपी नेशनल पार्टी के मिनिस्टर के पीछे
त्रिपुरा माता का नाम लेने पड़ते, हमें बुबा का नाम लेने पड़ते। क्यों? किस लिए? अगर इतना छोटा पार्टी है तो क्यों नाम लेते? डरते हैं वो लोग, इसलिए हम लोग डर के हम लोग दिखाएंगे। एक साथ होकर ठांचा होकर हम सारे त्रिपुरा एक साथ होकर हम लोग रहेंगे यहाँ पर। এখন আমাদের গ্রেট ত্রিপুরা সমর্থনে তিনি বাঙালিও আছেন, মুসলিমরা আছেন এবং মাইনরিটি আছেন, সকল মণিপুরি আছেন, সকল জাতি আছেন। কেন? তারাও জানে জাতি হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি বন্ধুগণ। তো এই ত্রিপুরা রাজ্যে যে আমাদের মহারাজাকে চিকন পার্টি, পয়সা নেই পার্টি, যে তিনি ন্যাশনাল পার্টি বিজেপি সরকার, যে ন্যাশনাল পার্টি বড় বড় পার্টি টাকাওয়ালা আমাদেরকে ত্রিপুরাকে চ্যালেঞ্জ করছে। এখন বুবাকে চ্যালেঞ্জ মানে আমাদেরকে চ্যালেঞ্জ। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটার জবাব দেওয়ার জন্য 16 তারিখে আমরা সব প্রস্তুত থাকতে হবে। যে সরকার, যে ন্যাশনাল पार्टी बड़ा पार्टी का हमरा बुबाका जे কথা বলছেন, हम लोग उसको जवाब देने के हम तैयार है क्या? रेडी है क्या? तो 16 तारीख में जाओ और आंध्र सिंबल में वोट मारो और 2 तारीख में हमको डबल सरकार लेकर आएंगे, उनको हम तीनों सरकार बनाएंगे तो बीजेपी सरकार को। इसलिए তো এটার জন্য আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নেবেন না। সিপিএম আয়োগ, বিজেপি আয়োগ কোনো কিচ্ছু করতে পারতো না। তাই তো মহারাজা ডাইরেক্ট কথা দিয়ে দিছি, আপনারা শান্তিভাবে ভালো করে আপনার চাকমা গ্রামের, মগের গ্রামের আপনার ওদের বাসা দিয়া বছর না, শুধু 2 মাস ভিতরে এই মহারাজা কাজ করবে সরকার আবার করে। এই 2 মাস ভিতরে আমরা পাওয়া যাবে। আমরা বিজেপি মতন না মিস কল দিলে চাকরি পাইবো এই প্রতিশ্রুতি আমরা দেই না। মহারাজা যে কথা বলি, যে কথা প্রতিশ্রুতি দিই, এটাই কাজ করে মহারাজা। সিপি আয়োগ 100 বার বোঝায়ও কিন্তু ত্রিপুরা মাতা ছাড়া কেউ অধিকার করতে পারতো না। আমরা ভরসা ডিভিশন আমি আজকে আপনাদেরকে আশা দিয়ে দিছি, মানুষের যে কোনো আয়োগ আপনারা তাইরে কথা শুনবে না। একটু আমাকে পূর্ব বক্তা 2 জন কয়ে গেছে যে যারা কইছে বাসন গ্রামে গ্রামে প্রচার করে যারা ত্রিপুরা চাকরি পাবে আমরা এডিসি পুলিশ, এরপরে আর 10,323 তাইরে জন্য ব্যবস্থা আছে। এরপরে আবার 40,000 উপর আছে চাকরি। এরপরে এক দিনের মধ্যে 20,000 চাকরি দিয়ে দিব মহারাজা, এক দিনে।